আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আম্মুর হাতের গরু মাংসের কালা ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আম্মু 2 কেজি গরু মাংস নিয়ে নিয়েছে। গরু মাংসটা একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন এটার মধ্যে কিছু মশলা অ্যাড করবে। প্রথমে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছে কারণ আমরা ঝাল একটু বেশি খাই এর জন্য। তারপরে দিয়ে দিয়েছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে। ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা গরুর মাংসের মধ্যে মশলাগুলো লেগে যায় এরকম। আমাদের কিন্তু মশলা দেওয়া শেষ হয়নি, আরও বাকি আছে মশলা দেওয়া। তো এখন এটার মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিবে। প্রথমে আম্মু আদা বাটা দিয়েছে, তারপর এটার মধ্যে রসুন বাটা দিয়েছে, দিয়ে আম্মু আবার মিক্সড করে নিচ্ছে। আবার মশলাগুলো গরু মাংসের মধ্যে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে প্রত্যেকটা গরু মাংসের মধ্যে মশলাগুলো থেকে যায়। এখন আম্মু এটার মধ্যে দিচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে তারপর আম্মু আবার এটা মিক্সড করে নিচ্ছে। আম্মু একটা মশলা দিয়েছে আর মিক্সড করছে এরকম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছে সরিষার তেল, অনেকখানি সরিষার তেল দিয়েছে। আমরা বেশিরভাগ রান্নায় সরিষার তেল দিয়ে খাই, বাট কালা ভুনাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এখন এটা ঢেকে রেখে দিয়েছে আধা ঘন্টার মতো। তারপর একটা পাত্রে আমরা বেরেস্তা ভেজেছি, যে পাত্রটায় বেরেস্তা ভেজেছি সে পাত্রটাতেই আমরা গরুর মাংসটা রান্না করব। তো ওই পাত্রের মধ্যেই গরুর মাংসটা দিয়ে দিয়েছে। তো আমরা একদম ফ্রেশ গরুর মাংস রান্না করেছি। আব্বু বাজার থেকে নিয়ে এসেছে, তখনই রান্না করে ফেলেছে, ফ্রিজের ছিল না। তো এর জন্য আরও বেশি মজা লেগেছিল। এখন এর মধ্যে বেরেস্তা দিয়ে দিবে, যে বেরেস্তাটুকু করেছিল। এখানে অর্ধেকের একটু বেশি বেরেস্তা দিয়ে দিয়েছে। দিয়ে এখন এটা আবার ভালো করে একটু মিক্সড করে নিবে মাংসটার সাথে। মিক্সড করার পর এটার মধ্যে আমরা আবার একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। গরম এটা সব রকমের মশলা ভালো করে একটু হালকা সেকে তারপর এটা গুঁড়ো করে নিয়েছিলাম। এটা দিয়ে তারপর আমাদের মনে পড়েছে যে আসলে আমরা গোটা গরম মশলাই দেইনি প্রথমে। তারপর আমরা আবার গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে একটু মিক্সড করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রান্না করব। আমরা কিন্তু এটাতে কোনো রকম কোনো পানি ইউজ করিনি, আর পানি ইউজ করব না। এটা গরুর মাংসের যে পানিটা উঠবে সেটা থেকেই আস্তে আস্তে রান্না হয়ে যাবে। তারপর আমরা আবার একটু পর নেড়ে দিব, যে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদম উপরে উঠে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আমরা কিন্তু কোনো পানি দিব না। তারপর ঢাকা দিয়ে একটু পরপর আমরা এরকম চেক করব, আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখবো যাতে মাংসটা পুড়ে না যায় আর কি, নাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে। এর জন্য একদম আস্তে আস্তে রান্না করতে হবে। এখন এই যে ভালো করে মিক্সড করে তারপরে আবার আমাদের ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে আম্মু বাকি যে বেরেস্তাটা ছিল ওইটা এটার মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে আবার মিক্সড করে তারপরে আবার ঢাকা দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন আমাদের গরু মাংসের কালারটা কিন্তু একদমই চলে এসছে। তারপর এই যে আমাদের গরুর মাংসের কালা ভুনা একদম তৈরি। একটু পরে কালারটা আসবে। তারপর আমি খাবার খেতে বসে গেলাম। এই যে গরুর মাংসের কালা ভুনা, আম্মুর এই কালা ভুনাটা আমার অনেক পছন্দ। মানে আমি প্রায় আম্মুকে বললাম, আম্মু প্লিজ কালো ভুনা করো। তো আব্বু গরুর মাংস বাসায় আনলেই আম্মু করে প্রায় মাঝে মাঝে। তো ওই দিন দুলাভাই বাসায় এসেছিলো, তো এর জন্য সে উপলক্ষে করা আর কি। আর গরুর মাংসটা এত গরম ছিল, আমি গরম গরম নিয়ে ফেলেছিলাম। তো এত গরম ছিল যে আমি মানে খুলতেই পারছিলাম না। তো ভাত দিয়ে এটা খোলার চেষ্টা করছিলাম। এই যে গরুর মাংসটা অনেক সফট হয়েছিল আর খেতে তো অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।